নমো নমঃ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি ব্যাকরণের বিষয়, সেটি হলো রূপসিদ্ধি। রূপসিদ্ধি বলতে আমরা কি বুঝি? কোনো একটি শব্দ, সেই শব্দটি কিভাবে এসেছে বা তার উৎপত্তি হয়েছে, সেটাই হলো রূপসিদ্ধি। মানে ধরুন আমি যদি বলি নরঃ, নরঃ এই শব্দটি কিভাবে এসছে আর কোন কোন সূত্রের দ্বারা হয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি রূপসিদ্ধির উদাহরণ হিসাবে নর শব্দটা বলেছি, আজকে আমরা অন্য শব্দ শিখব। আমি শুধু বলতে চাইলাম যে রূপসিদ্ধি বলতে আমরা কি বুঝাই। হ্যাঁ, অবশ্যই আমরা পাণিনি তার ব্যাকরণের যে গ্রন্থ অষ্টাধ্যায়ী, সেই অষ্টাধ্যায়ী সূত্র থেকে সূত্র নিয়েই এই প্রত্যেকটি শব্দের রূপসিদ্ধি করব। আজ আমি আপনাদের সামনে হরয়ে এই শব্দটি কিভাবে সিদ্ধ হয়েছে বা বৈয়াকরণ পাণিনির অষ্টাধ্যায়ী অনুযায়ী কোন কোন সূত্রের দ্বারা এই হরয়ে শব্দটি গঠিত হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, প্রথমে হরয়ে এই শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করব আমরা, এবং সেখানে আমরা পাবো হরে যুক্ত এ। এবার নিচের লাইনে দেখুন আছে হর অয় এ। এই যে রয়ের এ কারটা, সেই এ কারের স্থানে অয় এই শব্দটি এসেছে এবং তারপরে আছে এ। এই তিনটি একত্রিত হয়ে হরয় শব্দটি গঠিত হয়েছে। আসুন এবার আমরা দেখে নিই কোন কোন সূত্রের দ্বারা এই হরয় শব্দটি হয়েছে। পাণিনি তার অষ্টাধ্যায়ীর প্রথম অধ্যায়ের প্রথম পাদের 66 নম্বর সূত্রে তস্মিন নীতি নির্দিষ্টে পূর্বস্য এই সূত্রের দ্বারা, তারপরে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাদের 10 নম্বর সূত্র, এবং তারপরে ষষ্ঠ অধ্যায়ের প্রথম পাদের অষ্টাক্ষর অর্থাৎ 78 সূক্তে এই যে এচ অবয়বব এই যে সূত্র আছে, সূত্রের দ্বারা হরয় শব্দটি সিদ্ধ হয়েছে। আচ্ছা, এই যে তস্মিন নীতি নির্দিষ্টে পূর্বস্য বা যথা সংখ্যা অনুদেশ সমানম এবং এচ অবয়বব, এই তিনটি সূত্রের প্রত্যেকটির ব্যাখ্যা, তার অর্থ আমি আপনাদের সামনে পরে ভিডিওতে তুলে ধরব। আজ শুধু সূত্রগুলির সংখ্যা আমি আপনাদেরকে বললাম এবং এই সূত্রগুলির দ্বারা হরয়ে এই শব্দটি গঠিত হয়েছে। এখানে শুধু একটুই বলবো যে এই যে শব্দটা এসছে হর কিংবা এটা তো প্রথমেই হরয় শব্দের মধ্যে ছিল। শুধু এই শব্দটির যে আগমন হয়েছে সেটা একমাত্র পাণিনির সূত্র এচ অবয়বব এই সূত্রের দ্বারা। কিভাবে হয়েছে সেই সূত্রটির অর্থ আমি পরে অন্য ভিডিওতে বলবো। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করব। শুধু হরয় শব্দ নয়, এইরূপ প্রচুর শব্দ তার রূপসিদ্ধি সূত্র দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই সেগুলি দেখার জন্যে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমই খুবই সহজে এবং পাণিনির কোন কোন সূত্র আছে তার সাহায্যে কীভাবে রূপসিদ্ধি হচ্ছে আপনারা জেনে যাবেন। এখানে আমি একটা কথা বলি যে পাণিনির অষ্টাধ্যায়, সেখানে 4000 সূত্র আছে। সব সূত্র আমাদের সবসময় মনে রাখা সম্ভব নয়। তাই যদি আমরা এইভাবে রূপসিদ্ধি বা সন্ধি, কারক, সমাস এইসবের মধ্য দিয়ে সূত্রগুলিকে মনে করি, তাহলে দেখবেন আপনাদের মনে কিভাবে এই যে 4000 সূত্র স্মরণ রয়ে গেছে সেটা আপনারাও বুঝতে পারবেন না। তাই গতানুগতিকভাবে শুধুমাত্র সূত্র পাণিনিয়ম দেখে পড়ে সূত্র মনে রাখার থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি আমরা এই সন্ধি সমাসের মধ্যে দিয়ে সূত্রগুলিকে মনে রাখি, তাহলে খুব সহজেই আমরা সূত্রগুলি মনেও করতে পারবো এবং আমাদের জ্ঞানের পরিসরও অনেক বেশি হবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।